এদিকে সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে আবারও রাজপথ উত্তপ্ত করল কলেজ শিক্ষার্থীরা। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরাসরি শেখ হাসিনার নামে মিছিল বের করলো তারা। এদিকে পুলিশের সাথে ভয়ানক সংঘর্ষ, গত জুলাইয়ের রূপে ফিরছে পুলিশ। ওই দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, আমি বলি কি তখন হেডা হেডা শালার পুত। এই যে মাইলস্টোন কলেজে দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় ব্রেকিং নিউজ এবং সব থেকে বড় গরম সংবাদ, সেটি হলো শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার পক্ষে এবার বাংলাদেশ শিক্ষার্থীরা। দর্শক, তারা শেখ হাসিনার পক্ষ নিয়ে সন্ধ্যার আগ মুহূর্তে মিছিল বের করেছে এবং মিছিলে তারা বলেছে এই মুহূর্তে সরকার শেখ হাসিনা দরকার, অর্থাৎ ডক্টর ইউনূস সাহেব বাংলাদেশটাকে পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করতে পারছে না বা তিনার নিয়ন্ত্রণের বাইরে বাংলাদেশ। দর্শক, এরই সুযোগে ডক্টর ইউনূস সাহেব সেনা ক্যান্টনমেন্টে পালিয়ে গেছে গোপন একটা সূত্র। পাশাপাশি আবারও সংঘর্ষ হয়েছে, কঠিন সংঘর্ষের এই মুহূর্তের কি অবস্থা এবং সেই মিছিলের কি অবস্থা সরাসরি আমরা সেখানে চলে যাবো, আশা করি সঙ্গেই থাকবেন। প্রধানমন্ত্রী মাইলস্টোন কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে 31 জন শিক্ষার্থীর মৃত্যু বাংলাদেশের ইতিহাসে এক ভয়াবহ কালো দিন। শিশুদের এই নির্মম মৃত্যু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে রাষ্ট্রীয় অব্যবস্থাপনা আর দায়িত্বহীনতা। দীর্ঘদিন চুপ থাকা সাধারণ শিক্ষার্থী আজ আর চুপ নেই। তবে বিস্ময় জাগিয়েছে যে এই ঘটনার পর শিক্ষার্থীদের প্রতিবাদে শেখ হাসিনার নামে স্লোগান উঠেছে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী, আমরা তার সহযাত্রী। এই স্লোগানে আজ উত্তাল শাহবাগ, নীলক্ষেত ও প্রেস ক্লাবের চারপাশ। গত জুলাই আগস্টে কিছু বিভ্রান্তিকর প্রচারের ফলে শিক্ষার্থীরা দ্বিধায় ছিল, অনেকে ইউনুসপন্থী চক্রের কথায় প্রভাবিত হয়েছিল। কিন্তু মাইলস্টোনে শিশুদের এই মৃত্যু আর পরের প্রশাসনিক গাফিলতি সবার চোখ খুলে দিয়েছে। তরুণরা বলছে অপরাধীর বিচার চাই, কিন্তু শেখ হাসিনার বিকল্প চাই না। তারা বিশ্বাস করে একমাত্র শেখ হাসিনা সরকারই এই ঘটনার প্রকৃত তদন্ত করে দোষীদের শাস্তি দিতে পারে। বিশ্লেষকরা মনে করছেন এই ছাত্র আন্দোলন একদিন থেকে সরকারের উপর চাপ তৈরি করলেও ইউনুসপন্থীদের চক্রান্তকে একেবারে সরিয়ে দিয়েছে রাজপথ থেকে। এই মুহূর্তে শিক্ষার্থীরা কেবল ন্যায় বিচার নয়, নেতৃত্বের প্রতি তাদের বিশ্বাস। 1 2 3 4 ইউনুস তুই গদি ছাড় বা, এটা আমার কথা না, আপনারা নিজ কানে শুনলেন। বর্তমান শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য কিংবা শেখ হাসিনা সরকার বারবার দরকার, এই স্লোগান দিচ্ছে আপনার আন্দোলনকারীরা। কোন আন্দোলনকারীরা? বর্তমান তো সবাই জানেন আমাদের বাংলাদেশে বর্তমান সেনানিবাস বা আপনার কি বলে এই বিমান বাহিনীর প্রধান, তারা যে ঘটনা ঘটাইছে, এত কিছুর পরে আপনার কি মনে হয় বাঙালিকে দাবায় রাখতে পারবেন? দাবায় রাখতে পারবেন? মাইলস্টোন স্কুলে আপনারা তো মনে করেন যেভাবে গণহত্যা করছেন, এটা গণহত্যা, এটা অ্যাক্সিডেন্ট বলবো না, এটা হচ্ছে জেনে বুঝে গণহত্যা। আপনারা একে তো গণহত্যা করছেন, তার উপরে আবার সেই স্কুলের মানে শিক্ষকদেরকে ব্যাপকভাবে আপনারা পেটাইছেন। তৃতীয়ত, যখন নাকি মানে কতজন মারা গেছে সেই শিক্ষার্থীরা, তারা একটা গণনা করতে চাইছে, একটা লিস্ট চাইছে, লিস্ট দেন নাই। কি দিছেন? বন্দুকের গুলি দিছেন। কি দিছেন? লাঠি পেটা করছেন। আপনারা এগুলা করছেন। তো তারপরও কি বাঙালিকে দাবায় রাখতে পারবেন? আরে 1971 সালে তো ওই যে পাকিস্তানি হানাদার বাহিনীরাই তো মনে করে দাবায় রাখতে পারে নাই। আর এটা তো 25 সাল। বাঙালি তো বুঝে গেছে এই বাঙালির রগ না, ঘাড়ের রগ একটা তেরা আছে, বুঝছেন? একটা রগ না তেরা আছে, এত সোজা না বাঙালিকে দাবায় রাখতে। ওই যে বঙ্গবন্ধু 7 মার্চে আপনার ভাষণে শেখ মুজিবুর রহমান বলছিল না যে আমার এই বাঙালিকে কেউ দাবায় রাখার চেষ্টা করবেন না, কোনো লাভ হবে না, কারণ বাঙালিকে দাবায় রাখতে পারবে না। বাঙালি শিখে গেছে কিভাবে বাঁচতে হয়, বুঝতে পারছেন? তো বর্তমানে এই অন্তর্বর্তীকালীন সরকার সুৎখুর ডক্টর ইউনূসের পদত্যাগের দাবিতে রাজপথে আন্দোলনকারীরা। শেখ হাসিনা একদিন একটা কথা বলছিল, আজকে সেই কথাটা মিলে গেল যে একদিন এই শিক্ষার্থীরা বুঝবে আর সেই দিন আমাকে খুঁজবে। আমার মনে হয় অনেকটা শেখ হাসিনা সেই কথাটা ফলে গেল। ডক্টর ইউনূসের 6 দফা দাবি জানালেন, যদি না মানে 1 2 3 4 ডক্টর মানে সুৎখুর ইউনূস তুই গদি ছাড়। এই মুহূর্তে দরকার শেখ হাসিনা সরকার। এটি হচ্ছে বর্তমান বৈষম্য আন্দোলনকারীদের, মানে আপনাদের ওই স্বৈরাচারী যে কোঠা আন্দোলন ছিল, সেই আন্দোলনের সমন্বয়ক বা
সহযোদ্ধারাই বর্তমান এই স্লোগান দিচ্ছে আপনাদের এগেনস্টে। 1 2 3 4 সুদখোর ইউনূস তুই গদি ছাড়, এই হচ্ছে বাস্তবতা। সেনাবাহিনী বর্তমান মানে লাশ গুম করবে, তারপর আবার ব্যাপকভাবে লাঠিচার্জ করবেন, ব্যাপকভাবে পেটাইবেন, তারপরও বলবেন যে আপনারা বাড়ি ফিরে যান। এটা কি পসিবল? হ্যাঁ, তাহলে তো 1971 সালে কেন হয়েছিল? লাখ লাখ মা বোনেরা তাদের ইজ্জত কেন দিছিল? হ্যাঁ, যাতে পাক বাহিনীদের ভোটের লাথি যাতে মনে করেন না খেতে হয়। তো আপনারা তো আজকে সেই ভূমিকায় পালন করতেছেন, তাহলে কি বলবে না যে এই মুহূর্তে দরকার শেখ হাসিনা সরকার? কারণ বাংলাদেশের জাতীয়বাদী দল 1971 সালে দল, স্বাধীনতার দল হচ্ছে আওয়ামী লীগ। তাহলে কি আওয়ামী লীগ কি জনগণ খুঁজবে না? সাধারণ শিক্ষার্থীরা খুঁজবে না? নাকি যারা ভুল পথে? হ্যাঁ, ফারদিস হাসনাত, আরে ওদের কথা নাইবা বললাম, ওরা তো রাজাকারের বংশধর, বুঝেন নাই? মীর জাফরের বংশধর। আজকে যেভাবে খেপছে, কোন সমন্বয়কে দেখছেন বক্তৃতা দিতে, বক্তব্য দিতে জনসম্মুখের মাঝখানে? দেখছেন কাউকে? দেখবেনও না। ওই দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, আমি বলি কি তখন হেডা হেডা শালার পুত। এই যে মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনা ঘটলো, অসংখ্য শিক্ষার্থী নিহত হলো, অসংখ্য আহত হাসপাতালের বেডে কাতরাচ্ছে, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। এর মধ্যে মানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সুদখোর ইউনূস, সুদের ব্যবসায়ী ইউনূস, মানে কত বড় বদমাইশ, কত বড় লম্পট, কত বড় বেহায়া, তাকে না দেখলে, তার কর্মকাণ্ড না দেখলে আপনারা বুঝতে পারবেন না। তার উপদেষ্টারা 3 লাখ টাকার কম্বল বিতরণ করতে গিয়ে 30 লক্ষ টাকা হেলিকপ্টার বিল দেয়। ইউনূস 10 মাসে 11 বার বিদেশ সফর করে সরকারের টাকায়। এই উপদেশটা এইটা করতেছে, ওইটা করতেছে। তাদের যে পুষা রাজনৈতিক সংগঠন কিংস পার্টি, এনসিপি, তাদের এই সাজোয়া জান দিয়ে প্রটোকল দেওয়া লাগে। এখানে কি টাকা লাগে না? এখানে কি বাগনাস নাকি টাকা লাগে না? পয়সা খরচ হয় না? অথচ এই যে হতাহত শিক্ষার্থী, যারা মাইলস্টোনের নিষ্পাপ শিশু, এদের চিকিৎসার ব্যয় মেটানোর জন্য প্রধান উপদেষ্টা সুদের ব্যবসায়ী, সে যে আন্তর্জাতিক লেভেলের সুদখোর, সেদের সুদ ছাড়া কিছু বুঝে না। সে এই সুদ মানে জনগণের কাছ থেকে টাকা চেয়ে ফেসবুকে তার প্রোফাইলে স্ট্যাটাস দিয়েছে এবং এটা আন্তর্জাতিক মিডিয়াতে নিউজ হয়েছে। আবার কিছুক্ষণ পর স্ট্যাটাস বিতর্ক দেখার পর সে ডিলিট করে দিছে। বিবিসিতে নিউজ করছে, বিমান বিধ্বস্তে ক্ষতিগ্রস্তদের অর্থ সাহায্যে আগ্রহীদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ফেসবুক স্ট্যাটাস। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে ক্ষতিগ্রস্তদের জন্য যারা অর্থ সাহায্য করতে চান তারা উপরোক্ত ত্রাণ ও কল্যাণ তহবিলের উল্লেখিত নম্বরে জমা দিতে পারেন। হিসাবের নাম প্রধান উপদেষ্টা ত্রাণ ও কল্যাণ তহবিল, চলতি হিসাব নম্বরে সোনালী ব্যাংক, প্রধান উপদেষ্টার কার্যালয়, কর্পোরেট শাখা। চিন্তা করেন, রাষ্ট্রের সব কাজ চলতেছে, বাটপারে, চিটারি, চুরি, চামারি, ডাকাতি সবকিছু চলতেছে, বিদেশ সফর চলতেছে, উপদেষ্টাদের বিলাসিতা চলতেছে, সমন্বয়কদের বিলাসিতা চলতেছে, ফকিন্নির বাচ্চারা এখন প্রাইভেট কার দিয়ে ঘুরে, সব চলে। অথচ যারা নিষ্পাপ শিশু, যাদের কোনো ভুল ছিল না, অন্যায় ছিল না, দোষ ছিল না, এদের চিকিৎসার লাইগা হাত পাততে হয় জনগণের কাছে। জনগণ কেন টাকা দিবে? কি বলবেন বলেন? কি বলবেন এদেরকে বলেন? আপনারা বিচার করেন দর্শক, আপনারাই বলেন কি বলা উচিত এদেরকে। এরপর এই যে হতাহতের ঘটনা দেখার পর ভারতের কেন্দ্রীয় সরকার তারা একটা বিবৃতি দিয়েছে। তারা বাংলাদেশের পাশে থাকার জন্য, সাহায্য করার জন্য একটা বার্তা দিয়েছে। তারা বিশেষজ্ঞ নার্স, চিকিৎসক এবং আধুনিক চিকিৎসা সরঞ্জাম এই হতাহতদের জন্য পাঠানোর একটা ঘোষণা দিয়েছে। আমার কথা হচ্ছে, চিকিৎসা সরঞ্জাম আসবে লাহোর থেকে, করাচি থেকে, তুর্কি থেকে, ইউএস থেকে, কেন দিল্লি থেকে আসবে ভাই? কেন? দিল্লির কি ঠেকা পড়ছে ভাই? সকাল বিকাল, হ্যাঁ, মার্চ টু দিল্লি, মার্চ টু ত্রিপুরা, এই দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, আমি বলি কি তখন সবার হেডা। দেশটারে কই নিয়ে গেছে আপনারা চিন্তা করছেন? এই যে হতাহতের ঘটনায় যখন সচিবালয়ে সাধারণ শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে চলে গেল, তখন যে কি বেধড়ক পিটাইছে শিক্ষার্থীদেরকে, সেনাবাহিনী এবং পুলিশের গুলিতে মারা গেছে একটা শিক্ষার্থী। এবং সেখানে ছাত্রলীগকে টেক দেওয়া হচ্ছে, ছাত্রলীগ নাকি সেই প্রোগ্রামে ঢুইকা বিশৃঙ্খলা করছে। তোরাই বলিস ছাত্রলীগ দেশে নাই, আওয়ামী লীগ দেশে নাই, দেশ থেকে পালাইছে, তাহলে এখন ছাত্রলীগ কোত্থেকে আসলো? কি লেভেলে ডাবল স্ট্যান্ডার্ড! আবার এখানে বিএনপি, মাজা ভাঙা, ধন ভাঙা দল বিএনপি, এখানে আবার ছাত্রলীগের হামলার দাবিতে সচিবালয়ে এখানে মিছিল করছে রাতের বেলা। গুলিস্তান পার্টি অফিস, আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে মিছিল করছে। মানে চিন্তা করেন কত বড় বদমাইশারা! এতগুলা প্রাণ, নিষ্পাপ শিশু হাসপাতালে বেডে কাতরাইতেছে, এদের চিকিৎসা ব্যবস্থা বন্দোবস্ত না করা বাদ দিয়ে এরা এখনো আওয়ামী লীগের প্রসঙ্গ টেনে আওয়ামী লীগকে নিয়ে মিছিল দিতেছে, বিক্ষোভ মিছিল।
বিএনপি কত বড় বাস্টার্ড, আপনার জাস্ট থিঙ্কিং। তো মজার একটা বিষয়, বাংলাদেশ সেনাবাহিনীর এক সদস্য সেখানে তার বিচিতে নাকি আঘাত আনছে, তার বিচি নিয়ে সে অনেক বেশি মানে কষ্ট পাইছে। ভিডিওটা আমি দেখছিলাম আর হাসতেছিলাম। আমার কথা হচ্ছে, এখন কারো আরশ কাঁপে না, এখন কারো আসমান কাঁপে না, এখন আর ইউনুসের 3 পিলার চমলক্ক ফারিয়া সাদিয়া আইমান পশটা দেশ মোটা দাঁড়ে বলা হয়, এদের কি এখন আসমান কাঁপে না, জমিন কাঁপে না, খুদার আরশ কাঁপে না? বদমাইশের বাচ্চারা একটা পরিকল্পিতভাবে দেশটাকে ধ্বংস করে দিচ্ছে, এতগুলা শিশুর প্রাণ গেল। তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোচক বৃন্দদের যারা এতক্ষণ আলোচনা করছিল। দর্শক এখন এই বিষয়ে আপনাদের মতামত কি এবং আপনারা কি বলতে চান, আপনাদের নিজস্ব ওপিনিয়নটা কমেন্টের মাধ্যমে তুলে ধরুন। দেখছিলেন শিক্ষার্থীরা পর্যন্ত ডক্টর ইউনূসের কাজে অর্থাৎ এই প্রশাসনের বিরুদ্ধে তারা নারাজ হয়ে গেছে, অর্থাৎ শেখ হাসিনা এই বাংলাদেশ ভালোভাবে পরিচালনা করছিল বলে তারা দাবি করছে। দর্শক এখন এ বিষয়ে আপনাদের মতামত কি, আসলেই কি শেখ হাসিনা বাংলাদেশকে ভালোভাবে পরিচালনা করছিল নাকি ডক্টর ইউনূস ভালোভাবে পরিচালনা করছে? এখন এই বিষয়ে আপনার ভোটটা সঠিকভাবে কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দিবেন। তো দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি গরমের একটি সংবাদ নিয়ে। তার আগে বলে রাখি, যারা পরবর্তী আপডেট দ্রুত পেতে চান তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, সময় দেওয়ার জন্য ধন্যবাদ।